আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ড শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর আমি যে লেসনগুলি অর্থাৎ আপলোড করেছি এমএস ওয়ার্ড ক্লাসের সেগুলো তোমরা ভালোভাবেই করতেছো। যারা করোনি তারা আই বাটনে অথবা প্লে লিস্টে ডিসক্রিপশন বক্সে গিয়ে তোমরা সেগুলো দেখে নিতে পারো। কেমন? সো আজকে আমরা এমএস ওয়ার্ডের এটা হচ্ছে আজকে 15 নম্বর লেসন অর্থাৎ 15 পর্ব। আজকে আমরা শিখব লেআউট সম্পর্কে পেজের। ওকে? একটা পেজ সেটআপ করা। সো এর জন্য আমরা সোজাসুজি এমএস ওয়ার্ডে ঢুকে পড়বো। তো এরকম আসার পরে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এরকম আসলে এটাকে আমরা কেটে দিব। আজকে আমরা এক এক করে আমরা হোম, ইনসার্ট, তারপর হচ্ছে ডিজাইন শেষ করেছি। ঠিক আছে? এখন আমরা আজকে শিখবো এই যে পেজ লেআউট। তো আমরা পেজ লেআউটে ক্লিক করে দিলাম। পেজ লেআউটে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে একটা অটো লিখে নিয়ে আসি, নাহলে এখানে যেহেতু অনেক কিছু বোঝানোর প্রয়োজন হবে। So আমরা সমান RAND RAND তারপরে ফার্স্ট ব্র্যাকেট শিফট চেপে ধরে এটা দিয়ে এন্টার। আমি এখানে একটা অটো লিখে নিয়ে আসছি, অটো। তো পেজ লেআউটে ক্লিক করে দিলাম। এখন ধরেন আপনি এখানে একটা কিছু লিখছেন, এখন এটা আপনার প্রিন্ট করার প্রয়োজন। সো এখন CTRL আপনার কিবোর্ডে অথবা ল্যাপটপের কিপ্যাডে দেখতে পাচ্ছেন এটা আছে কিন্তু অলরেডি। সো কন্ট্রোল পি তে চাপ দেন। কন্ট্রোল পি তে চাপ দিলেই দেখতে পাচ্ছেন যে এই প্রিন্ট চলে আসছে। আমরা এক এক করে কিভাবে এটা করতে হয় সেটি আমরা আলোচনা করি আগে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পেজ। এখানে যা লিখছি আমরা তৈরি করছি এগুলো এখানে আছে। সো এখন এটা হচ্ছে মানে কোন মডেলের প্রিন্টার এটা সেটার সাথে কানেক্ট করে উম, হ্যাঁ, তারপর আপনাকে ইয়ে করতে হবে, সেট আপ করে নিতে হবে আর কি। সো এটা আমাদের দরকার নেই, জাস্ট আমরা শুধু হালকা ধারণা দিয়ে দিই যেহেতু আমরা এখন প্রিন্ট করব না। সো এখানে হচ্ছে কপি, আপনি কয় কপি করতে চাচ্ছেন। ধরেন আমি এখানে চাইলে এটাতে এভাবে বাড়াইতে পারেন, 5 কপি, 6 কপি, 7 কপি, 10 কপি, অথবা নিচেরটাতে দিলে কমবে, অথবা আপনি এখানে টাইপ করেও দিতে পারেন। সো আমি ধরেন 100 দিয়ে দিলাম, 100 দিয়ে দিলাম। আপনি যত দিবেন ততই কপি হবে, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে প্রিন্ট অল পেজ, এখানে ক্লিক করে দিবেন। অল পেজ যেটা আছে এটাই থাকবে। তারপরে এখানে হচ্ছে প্রিন্ট ওয়ান সাইড, যদি এখানে ক্লিক করেন প্রিন্ট অন সাইড ম্যানুয়ালি প্রিন্ট টু বোথ সাইড, মানে ব্যাক সাইডে হবে নাকি সাইড। হ্যাঁ, এটা সাইড অফ দ্য পেজ। আপনি যদি এক পৃষ্ঠা করেন তাহলে এটাতে দিয়ে রাখবেন, আর যদি 2 নাম্বার সাইডে করেন তাহলে এটাতে দিবেন। সো আমি এক পেজে করবো, এটাতে দিলাম। তারপর এখানে কালেক্টেড আছে, আপনি কয়টা করে করবেন, মানে একটা এই কপিটা কয়টা করে করবেন। এখানে 1 2 3 করে, মানে 3 কপি করে। হুম, আপনি এটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। তারপরে এখানে হচ্ছে কোন মোডে করবেন আপনি। একটা হচ্ছে ল্যান্ডস্কেপ, আরেকটা হচ্ছে আমরা যদি এটাতে দেই, আমরা ল্যান্ডস্কেপে দিলে মানে দেখতে পাচ্ছেন যে কেমন হয়ে গেছে। এটা রুটিনের ক্ষেত্রে প্রয়োজন হয় আরকি। সো এখন যদি আমি এটা দিই, দেখতে পাচ্ছেন এখানে সোজা হয়ে গেছে। হুম? এটাই হচ্ছে এটা। তারপরে হচ্ছে লেটার। আপনি সবচাইতে বেটার হচ্ছে এখানে কি, মানে এটা প্রিন্ট কিভাবে করবেন। আমি A4 এ করলে A5 আছে, সবগুলো আছে। তো A4 এ রাখবেন সবসময়। A4 এ রাখে। তারপরে এখানে নরমাল মার্জিন আছে। এখানে যদি ক্লিক করেন, সবচাইতে বেটার হচ্ছে নরমাল, মানে টপ, লেফট, বটম, রাইট। এটা হচ্ছে মানে আপনার এরকম থাকবে আরকি। ধরেন টপে
উপরে লেফটে কতটুকু থাকবে, রাইটে কতটুকু থাকবে এটা সবচাইতে নাড়ু দিতে পারেন। এখন যদি এটা দিই, দেখতে পাচ্ছেন যে এই যে এটা গ্যাপটা কেমন? আমি এক করে আপনাদেরকে দেখাই। এটা যদি দেই, দেখতে পাচ্ছেন যে এটা। তারপর হচ্ছে আমি যদি এটা দেই, দেখতে পাচ্ছেন যে এরকম। হুম? কতটা গ্যাপ থাকতেছে দেখেন। এখানে কতটা ফাঁকা দেখছেন? আমি যদি এখন এটাকে নাড়ু নাড়ু দিয়ে দেখি, দেখতে পাচ্ছেন লেখাটা অনেক চেপে গেছে না? এটাই আরকি। সো আমি এটাতে অথবা ডাইরেক্ট নরমাল এ রাখবেন। সচরাচর নরমাল এ রাখলেই হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে 1 পেজ পার সিট। 1 পেজের শিট, তারপরে 2 পেজের শিট, 4 পেজের শিট, হ্যাঁ? 6 পেজের শিট। আপনি কয়টা করে করবেন? এখান থেকে এটা করতে পারেন, হ্যাঁ? সো তারপর হচ্ছে এখানে আর কোনো কাজ নেই। ধরেন আপনি মানে একটা পেজ কয়টা করে করবেন এটা আরকি। সো আমি একটাই দিয়ে রাখলাম। তো এখানে মোটামুটি আমাদের কাজ শেষ। আমরা এখান থেকে ব্যাগে চলে যাই। আচ্ছা, পেজ সেটআপ এ ক্লিক করি তো। আচ্ছা, পেজ সেটআপ এ ক্লিক করলেও এখানে দেখতে পাচ্ছেন যে আপনি টপে কতটুক দিবেন এগুলো, হ্যাঁ? এটা আমি আরেকটু এদিকে নিয়ে বোঝাই। এটা যদি আমি বাড়ায় দেই, দেখতে পারবেন যে আমি যদি এটাকে, দেখতে পাচ্ছেন, আমি যদি রাইটে এতটুক দেই, হ্যাঁ? আর এইটা হচ্ছে মূলত কাহিনী। আমরা যদি কোনো বই পেজ তৈরি করি, মানে এখানে কতটুকু ফাঁকা থাকবে সেটা আরকি। এখানে ডিফল্ট ভাবে আপনারা ৫ দিয়ে রাখতে পারেন। ৫ কতটুকু চাপবে আরকি এটা। এটা আরকি বইটা একটা বাস করলে প্রয়োজন হয় এটা। সো এখানে পেপার আছে, A4 আছে। সবগুলো এখান থেকে আবার লেআউট সবগুলো এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। হেডার হচ্ছে ফুটার সবকিছু এখানে সুন্দরভাবে। সো আমি ওকে দিয়ে দিলাম। এখন ব্যাক দেই। আচ্ছা, দেখতে পাচ্ছেন কতটা চেপে গেছে আরকি। সো এখন আমরা পেজে লেআউটে ক্লিক করি। তো এক করে আমরা এই অপশন গুলো আগে পরিচিত হয়ে নিই। কেমন? এখানে হচ্ছে মার্জিন। সো আমরা এটাকে আমরা কিভাবে রাখবো? মার্জিনে সবসময় আমি যদি নরমালে দিই, দেখতে পাচ্ছেন লেখাটা এখান থেকে কতটুকু চাপছে। আমি এটাই দিব। হ্যাঁ? এটা দিয়ে দেখি। দেখতে পাচ্ছেন এটা কেমন হচ্ছে? আমি যদি এটা দিই, দেখতে পাচ্ছেন এটা কেমন হচ্ছে? যদি এটা দিই, দেখতে পাচ্ছেন লেখাটা কেমনে চাপে গেছে। হ্যাঁ? তো আমি এটাকে এই মোটে নাড়ুতে দিয়ে দিলাম। সো তারপরে ওরিয়েন্টেশনে আমরা যদি এটা ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখন এটা সোজা আছে না? ল্যান্ডস্কেপে দিলে এটা কেমন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। মানে কোন স্কেপে আপনি কিভাবে করবেন। সো আমরা এটা দিয়ে দেখলাম। তারপর এখানে হচ্ছে সাইজ। সাইজ আপনার কি দিবেন? A4 দিবেন সবসময় স্ট্যান্ডার্ড। আমি যদি এখন A3 দিই, দেখতে পাচ্ছেন কেমন হয়ে গেছে, হ্যাঁ? সো A4 হচ্ছে এটা স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড একটা সাইজ। আমি সাইজ দিয়ে দিলাম। এখন কলামস এ ক্লিক করলে আপনি এখানে 1 আছে, তারপরে 2 আছে, 3 আছে, লেফট রাইট, হ্যাঁ? আমরা এখানে দিব 2 কলাম। 2 কলাম দিয়ে দিলাম। তারপরে এখানে 3 দিয়ে দিলে দেখতে পাচ্ছেন 3, তারপরে যদি আমরা লেফটে এভাবে দিই, এটা হয়ে গেছে এরকম। রাইটে যদি দিই, এভাবে হয়ে গেছে। এখান থেকে চাইলে এগুলো কাস্টমাইজ করে নিতে পারেন। এগুলো প্রশ্ন তৈরির ক্ষেত্রে হয়। আমি একটা রুটিন তৈরি করে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো সামনে। সো আমি এখন এটাকে ধরেন 2 তে রাখলাম।
তারপরে এইটা হচ্ছে কলাম শেষ করলাম। এখন হচ্ছে ব্রেকস। ব্রেকস এর কাজটা কি? এখন এখানে যদি দেই, এটা হচ্ছে পেজ। দেখতে পাচ্ছেন নিচে একটা পেজ অলরেডি তৈরি হয়ে গেছে। আরেকটা কথা, কারণ আমি এখানে রাখলাম কার্সরটা, এখানে রেখে আমি যখন এই ব্রেকসে গিয়ে হুম এখানে ক্লিক করব, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এই সাইডে চলে আসছে, লেখাটা এই সাইডে চলে আসছে। তারপরে আমি যদি এভাবে দিই, দেখতে পাচ্ছেন এটা এভাবে চলে আসছে, কলামটা মানে এই কলামের লেখাটা এখানে চলে আসছে। টেক্সট দিলে এরকম হয়ে গেছে, তারপরে নেক্সট পেজ দিলে এটা এখানে, মানে মোট কথা হচ্ছে এটা, দাঁড়ান আমি কার্সরটা এখানে রাখলাম, এখানে রাখলাম, পেজ লেআউটে গেলাম, নেক্সট পেজে দিয়ে দিলে দেখতে পাচ্ছেন লেখাটা এখান থেকে একটা পেজ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এগুলো আমাদের আর কোনো, আপনারা এগুলো দেখতে পারেন। হ্যাঁ, এগুলো হচ্ছে এরকম। সো এখন আমাদের লাইনটা কি, এখানে যদি ক্লিক করি, এখানে কন্টিনিউয়াসে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ মানে কয়টা লাইন করেছি লাইনগুলো সব উঠে গেছে এখানে। দেখতে পাচ্ছেন এখানে কয়টা লাইন আছে, এটা কিন্তু এখানে উঠে গেছে। এখান থেকে ১ থেকে ১৪টা লাইন আছে। এটা হচ্ছে এই লাইনের কাজ। তারপরে এগুলো আপনার আর কোনো এখানে কাজ নাই। তারপরে হচ্ছে ধরেন এটা রাইটে কতটুকু দিবেন, ধরেন এখানে আমি এই লেখাটা কিভাবে চাপবে দেখতে পাচ্ছেন। তারপরে লেফটে কতটুকু থাকবে, হ্যাঁ? এগুলো আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারেন। তারপর হচ্ছে এটা এটা আপনারা কতটুকু দিবেন, এটা কতটুকু দিবেন, এটা একমাত্র আপনাদের ইচ্ছা, এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। ধরেন এখন আরেকটা কথা হচ্ছে আমরা এই পেজে একটা ফটো আনি, পেজ লেআউট, ইনসার্টে যেতে হবে, ফটো আনতে হলে একটা ফটো নিয়ে আসি, তাহলে বুঝতে পারবেন। ধরেন আমি আমার এই ৪ কাপটা আনলাম এখানে, টেক্সটে ক্লিক করে দিলে সেখানে রাখলাম। ধরেন এখন আরেকটা টেক্সট আনতে হবে, ইনসার্টে ক্লিক করলাম, এটাকে ফরম্যাটে গিয়ে বিহাইন্ড টেক্সট করে দিতে হবে, টেক্সট ওরাপে গিয়ে বিহাইন্ড টেক্সট এটা করে দিলাম। হুম, ধরেন এরকম আছে এটা। এখন আমরা পেজ লেআউটে গেলে দেখতে পাচ্ছেন এই অপশনগুলো আসছে। ফটো না থাকলে কিন্তু এই অপশনগুলো আসবে না, কেমন? এটা হচ্ছে পজিশন, এটা আপনি এভাবে দিতে পারেন, এভাবে দিতে পারেন, এভাবে দিতে পারেন, এটা একমাত্র আপনার ইচ্ছা। তারপরে হচ্ছে ওরাপ টেক্সট,
তারপর এটা হচ্ছে বিহাইন্ড, আমরা যদি সেন্ড ব্যাকগ্রাউন্ড, সেন্ড টু ব্যাক, আচ্ছা এটাকে আমরা এটার নিচে দিব, ঠিক আছে। এগুলো হচ্ছে পেজ লেআউট। তো তোমাদের এগুলো behind, এটা আগে add করার উচিত ছিল। এরকম আর কি, তোমরা এগুলো আশা করি এগুলো আমি এর আগে দেখাইছি। সো এগুলো তোমরা একটু প্র্যাকটিস করবা, হ্যাঁ। তারপর এটা হচ্ছে সিলেকশন, এগুলো দরকার নাই। তারপর হচ্ছে পেজ লেআউটে মোটামুটি সেন্ড টু ব্যাক, তারপর এটা হচ্ছে সেন্ড টু ব্যাক ফ্রন্ট। সো পেজ লেআউটে মোটামুটি এগুলো হচ্ছে মূলত। আর ইনশাল্লাহ সামনে আমরা একটা রুটিন তৈরি করে দেখাবো, এবং প্রশ্ন কিভাবে তৈরি করবা, রুটিন কিভাবে তৈরি করবা স্কুল মাদ্রাসার জন্য, সেগুলো আমি দেখাবো ইনশাল্লাহ তোমাদেরকে। তো তোমরা অবশ্যই সাথে থাকবা। তো এগুলো একটু একটু ঘাটাঘাটি করবা, প্র্যাকটিস করবা, কেমন? তো আজকের মতো লেসনটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। ভালো থাকো, সুস্থ থাকো সবাই। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই।